আমাদের এই রাস্তাটা 60 ফিট, এই 60 ফিট রাস্তার উপরে কিভাবে একটা ফ্লাইওভার হয়? বিন্দুর মোড় থেকে অলকার মোড় পর্যন্ত অপরিকল্পিতভাবে ফ্লাইওভার নির্মাণের বিরুদ্ধে এই আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি, সেই কর্মসূচি অনুযায়ী আজকের এই সাংবাদিক সম্মেলন, যাতে এটা গোটা বাংলাদেশের জনসাধারণ জানতে পারে এবং সরকার জানতে পারে, এবং বাংলাদেশ সরকার যখন জানবে যে এটা অনৈতিক, ইনশাল্লাহ তিনি এটা হস্তক্ষেপ করে এটা বন্ধ করবেন, এই আমরা আশা রাখি। আমাদের যেটা মূল বিষয়বস্তু হলো এই যে বোরহাঙ্গার এই বিন্দুর মোড় থেকে অলকার মোড় পর্যন্ত আপনারা খেয়াল করে দেখবেন, নিউ মার্কেট পর্যন্ত সড়কটা হয়তো একটু বড় হবে, হয়তো 80 ফিটের জায়গায় 90 ফিট বা 100 ফিট হবে। নিউ মার্কেটের পর থেকে এই অলকার মোড় পর্যন্ত দেখবেন যে রাস্তাটা মোট মোট মাত্র 60 ফিটের। এই 60 ফিটের রাস্তার মাঝখানে আবার একটা আইল্যান্ড আছে, এবং 60 ফিটের রাস্তার দুই পাশে 10 ফিট 10 ফিট করে হাঁটার রাস্তা আছে। এই যে 60 ফিট রাস্তা, এই 60 ফিট রাস্তার উপরে যদি ফ্লাইওভার তৈরি হয়, এই ফ্লাইওভার যদি তৈরি হয় তাহলে 60 ফিট রাস্তার উপরে দুই ফ্লাইওভার তৈরি হলে কমপক্ষে এটা 16 ফিট যাবে। আর 16 ফিট গেলে আমাদের নিচের অবস্থা কি হবে? এই নিচের অবস্থা যে একটা অনৈতিক অবস্থায় পরিবর্তিত হবে, একটা বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে, এবং যারা এখানে ব্যবসা করছে ব্যবসায়িকদের ব্যবসার লস হয়ে যাবে। বছর খানেক ধরে আমরা এটা ভোগ করব। এই সেই সাথে এই ফ্লাইওভার যে তৈরি করা হবে, আজ পর্যন্ত আমরা কোনো ফিজিবিলিটি রিপোর্ট পাইনি, এর কোনো প্রাইমা ফেসি নাই, এর কোনো ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স নাই। এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা নাগরিক হিসাবে, নাগরিক অধিকার হিসাবে আমরা এই তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য আমরা সিটি কর্পোরেশনে গেছি। আমাদেরকে বিভিন্ন ছলনা করে, চতুরতা করে আমাদেরকে আজ পর্যন্ত দেয়নি। আমরা এই ফ্লাইওভার নির্মাণের যে নকশা এবং কিভাবে এই ফ্লাইওভার নির্মাণ হবে এবং এই ফ্লাইওভার নির্মাণে কতখানি খরচ হবে, এই সম্পর্কে আমাদেরকে এখন কুয়াশাচ্ছন্ন রেখেছে, একেবারে অন্ধকারাচ্ছন্ন রেখেছে। এই যে অন্ধকারাচ্ছন্ন রাখার কারণ কি? একটা জিনিস কখন অন্ধকারাচ্ছন্ন রাখা হয়? যখন এর মধ্যে কোনো অনৈতিক ব্যাপার ঢুকে যায়। আর এই অনৈতিক ব্যাপার ঢুকে গেলে তখন এটাকে গোপন করার জন্য এবং এর টাকা পয়সাকে অনৈতিকভাবে পকেটে পুরানোর জন্য বিভিন্ন অরাজকতা সৃষ্টি হয়। আজকের এই ফ্লাইওভারটা দেখবেন গোটা রাজশাহীতে যদি আপনারা বিচরণ করেন, দেখবেন যে প্রত্যেকটা ফ্লাইওভার 100 ফিট রাস্তার উপরে হয়েছে। আমাদের এই রাস্তাটা 60 ফিট, এই 60 ফিট রাস্তার উপরে কিভাবে একটা ফ্লাইওভার হয়? এটা হতেই পারে না। এবং গোটা রাজশাহীর আমি প্রত্যেকটা লোককে দাওয়াত দিয়ে আমি জানাতে চাই যে এইটা ফ্লাইওভার অযৌক্তিক, এবং সবাই বলবে যে এটা অযৌক্তিক। এই ফ্লাইওভার যদি নির্মাণ হয় তাহলে এক সময় এই ফ্লাইওভারটা অকেজো হয়ে পড়বে, এবং এটার ফ্লাইওভারের মাথার উপরে টাকার অপচয় তো হবে হবে, মাথার উপরে এটা সম্পূর্ণভাবে অন্যান্য জায়গায় যেমন ওভারব্রিজ গুলো আছে, ওভারব্রিজের যে সমস্ত অনৈতিক কাজগুলো হয় এখানে অনৈতিক কাজগুলো হবে, এবং পরিবেশ নষ্ট হয়ে যাবে, এবং আমাদের যে একটা সিকিউরিটি আছে, আমাদের যে একটা নিরাপত্তা আছে, এই নিরাপত্তা, এই সিকিউরিটি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে, এবং এটাকে উদ্ধার করার জন্য আর কোনো পথ থাকবে না। হয়তো একসময় দেখা যাবে যে এই ফ্লাইওভারের জন্য আমরা আমাদের যে রাস্তাটা আছে, এরপরে যারা দ্বিতীয়বার তারা চতুর্থ দাবি করবে যে এই রাস্তাটা বড় করা হোক। বড় করা হলে আমরা তো এই রাস্তার দুই পাশে যারা আছি, আমাদের তো আমরা আমাদের ভিটা মাটি সব হারিয়ে ফেলবো।